তো ফাইনালি আজকে যে ব্লগটা শুরু করছি, এটা হয়তো আমি আর করতে পারতাম না ব্লগটা। তার কারণ একটা প্রচণ্ড বাজে একটা ঘটনা আমার সাথে ঘটেছে। তো আমি যাচ্ছিলাম হচ্ছে অপরাজিতাদির কাছে ভিডিও করতে। তো যাওয়ার সময় রাস্তা দিয়ে আমি নগরের রাস্তায় আসছিলাম। তো আমি চৌবারে পার করেছি, চৌবারে পার করে কিছুক্ষণ পরে আমার একজনের সাথে কথা হয়েছে। ফুটফুটি ফোন, মানে দিদি ফোন করেছিল, মানে ফুটফুটির মা ফোন করেছিল। মানে আমি আর দিদিরাই দিদি আর ফুটফুটি তিনজনে মিলে যেতাম। তো লাস্ট কথা বলে আমি জাস্ট ফোনটা পকেটে রাখবো বলে পকেটে ঢুকিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে ফোনটা আমার পকেট থেকে পড়ে যায়। মানে আমি আজকে ভগবানের কাছে চির ঋণী যে আমি ফোনটা আবার পেয়েছি। মানে আমি ভাবতে পারিনি ফোনটা আবার পাবো। মানে কি বলবো, মানে খুব একটা বাজে জিনিস থেকে আজকে আমি উদ্ধার হয়ে আসলাম। মানে আমি তো ভাবতেই পারিনি যে ফোনটা আবার আমি পাবো। তো আমি পরে নগরুপটাতে চলে এসেছি, তখন আমি পকেটে হাতে দেখি আমার ফোন নেই পকেটে। আমি মানে প্রচন্ড পরিমাণে মানে কান্না বেরিয়ে যাচ্ছিল চোখ দিয়ে যে কি হলো, ফোনটা কোথায় গেল আমার। আর এদিকে তো দিদি ফোন করতে আছে, মানে কুটকুটির বোনের মা ফোন করতেই আছে, দিদি ফোন করছে, আর মা ফোন করেছে, বাবা ফোন করেছে, সবাই ফোন করেছে, কেউ ফোনে পাচ্ছে না। এবার তারপরে আমি রাস্তাতে খুঁজতে খুঁজতে যাচ্ছি, অনেকক্ষণ আমি চারিদিকে শুধু খুঁজছি যে কোথায় পড়েছে কোথায় পড়েছে। যে সাইডে গেছি ওই সাইডে খুঁজছি, কোথাও পেলাম না। তারপরে চৌবেরে ঢোকার কিছুক্ষণ আগে তারপরে দেখি এক সাইডে মানে রাস্তার পাশে জঙ্গলের দিকে ফোনটা পড়ে আছে। মানে আমি যদি কি ভাগ্য করে যে আজকে ফোনটা পেয়েছি, কিছু বলার মানে কিছু বলার বাইরে, ধারণার বাইরে যে কি ভাগ্য করে আজকে ফোনটা পেয়েছি। মানে হয়তো আমি আজকে ফোনটা পেতামও না, যদি কোনো কারোর হাতে পড়তো হয়তো আজকে ফোনটা আমি পেতাম না। মানে কি বলবো, মানে হয়তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতাম না, ভিডিও করতে পারতাম না। খুব ভাগ্য ভালো আজকে আমার যে ফোনটা আমি পেয়েছি। তো দিদি, বোন, মানে সবাইকে বলছি তোমাদের কাছে সরি। মানে তোমরা ফোন করেছো, দিদি অনেকবার আমাকে ফোন করেছো, মানে আমার আগে আসার কথা ছিল, আমি আসতে পারিনি, লেট হয়ে গেছে। তো এই ফোনের জন্যই আজকাল অনেকটা লেট হয়ে গেল আসতে। তো সেই জন্য তো ফাইনালি চলে আসলাম দিদি যেখানে ভিডিও করে। ওই যে পিছনে আছে দিদি ভিডিও করছে। আরে দেখো আবার সেই দাদাটার সাথে দেখা হয়ে গেল। কখন এসছো তুমি? এই তো জাস্ট আধা ঘন্টা আগে। আধা ঘন্টা? আর বলো না, আমি আজকে অনেক তাড়াতাড়ি আসতাম। আমার সাথে যে একটা ঘটনা ঘটে গেল তোমাদের বললামই। মানে খুব ভাগ্য হলো আজকে ফোনটা আমি পেয়েছি, নাহলে হয়ে যেত আমার ভিডিও করা শেষ আজকেই কত। তো চলো আর দেখি, এখানে প্রচুর লোকজন আছে, সবাইকে তোমাদের দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। লোক দেখো কত লোক, সব দিকে লোকজন ভর্তি। এদিকে ফুলমণিতে ভিডিও করছে, এই দেখো কৃষ্ণ, হাই কৃষ্ণ, হাই হাই। কত লোক দেখো, এদিকে ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়েছে ভিডিও করার জন্য। আর প্রচুর এদিক ওদিক সবাই কত লোক ভর্তি হয়ে গেছে। এদিকে ওই যে দিদি ভিডিও করছে ওখানে, ওই দেখো দিদি ভিডিও করছে, তারাও দেখাচ্ছি জুম করে। কত মানুষ দেখছে দেখো দিদি ভিডিও। এদিকে হচ্ছে দাদা স্টেপ দেখে দেখে ডান্স শিখছে, দেখো কত সুন্দর স্টেপ দেখে দেখে ডান্স শেখা কমপ্লিট দাদার। না আসলে দেখো হেলমেট পরে, র্যাবিট হেলমেট নিয়ে চলে এসছে ভিডিও করতে। তো এখন হচ্ছে দিদির কিছু ভিডিও কমপ্লিট হলো, আবার ভিডিও করবে। এই যে ভবঘুরে দাও রয়েছে এখানে, দিদি আরেকটা দিদি আরো সবাই রয়েছে দেখো। সব একসাথে একেবারে, যা ভুলে গেছে। এদিকে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর এদিকে একটা লরি এসে দাঁড়ালো। ওই লরির ড্রাইভার বলছে যে আমাদের লরির সামনে একটা ভিডিও করে দাও, দিদিকে বলছে, পোকোকে বলছে মানে ভিডিও করে দাও। তো সবাই মিলে এখন যাবে গাড়ির সামনে ভিডিও করবে। তো দেখো দিদিরও ভিডিও কমপ্লিট হলো, আর পোকো কি বদমাইশি করছে দেখো। ঠাস ঠুস ঠাস ধরে দিচ্ছে। বাবা তুই অপারেশন ক্যামেরা ধর না, তাহলে আমার ছুটি হয়ে যাবে।
ননদ করবে ননদের ভিডিও হবে। ভিডিও করে দাও, একটা ভিডিও করবে বললি। কি গান করলি তা বল? তোর চ্যানেলে গান বার কর তোর চ্যানেলে। ভিডিও করবি বললি যে তুই? কি করবি? আরে পাল্টে এখন হচ্ছে পোকো হচ্ছে দিদির সাথে ডান্স করবে। ও এখন ওর খেয়ালে আছে গাড়ির সামনে। পোকো হচ্ছে এখন এই গাড়িটার সামনে ভিডিও করছে। কত লোক দেখো এখানে পোকোর নাচ দেখছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোকোর নাচ দেখছে। আর এদিকে সবার ডান্স হয়ে যাওয়ার পরে মামনি দিয়েও ডান্স করছে। তো আজকে দিনটা সত্যি কথা বলতে গেলে খুবই ভালো কাটলো, আর সবাই প্রচুর মানুষজন এসেছিলো আজকে দিদিদের সাথে দেখা করতে। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।